হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি গাইড। আমি দিবাকর চৌধুরী। আজকে ম্যাথামেটিক্সের পার্সেন্টেজ 4 কনসেপ্ট নিয়ে এসেছি। তাহলে 4 নম্বর টাইপ আজকে আমরা স্টার্ট করব। 4 নম্বর টাইপটা কি? এক্সপ্রেসিং ওয়ান কোয়ান্টিটি অ্যাজ এ পার্সেন্টেজ অফ অ্যানাদার কোয়ান্টিটি। মানে একটি রাশিকে অন্য একটি রাশির শতকরা হিসেবে প্রকাশ, এটা আমরা আজকে শিখব। খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে এবং এই জন্য খুব গুরুত্ব দিয়ে খুব মনোযোগ সহকারে প্রত্যেকটা প্রশ্নগুলো করবে। ঠিক আছে? যেভাবে করাবো, যে স্টাইলে করাবো, যে স্ট্রাকচার মেনটেন করে করাবো, তোমরা প্রত্যেকে সেই রকম ভাবে মনে রাখবে। ঠিক আছে? তো প্রথম প্রশ্ন, প্রথম কনসেপ্ট দিয়ে স্টার্ট করি। 1 নম্বর প্রশ্ন, 30 আউট অফ 60, 600। 30 আউট অফ 600, তাহলে এই জায়গায় 30 100 মানে 600-র মধ্যে কত? তার মানে এই পুরো লাইনটাকে আমরা ফ্র্যাকশনে যদি লিখি, তাহলে 30 উপরে চলে গেল, আর কতর মধ্যে? না আউট অফ 600। বলেছে শতকরায় প্রকাশ করো। তো শতকরায় প্রকাশ যদি করতে হয়, তাহলে আমাকে এখানে এটাকে 100 দিয়ে গুণ করতে হবে এবং বাইরে পার্সেন্টেজ লিখে ফেলতে হবে। এইভাবে আমরা এই প্রশ্নের কনসেপ্টটা করতে পারি। তাহলে আমি দুটো শূন্য কেটে গেল, তাহলে 6 দিয়ে কাটলে 5 6 30, তাহলে আমরা বলতে পারি এটা 50%-এর সমান। ক্লিয়ার? তাহলে এবার বাকি প্রশ্নগুলো কিভাবে সলভ করি দেখি। তাহলে এটা বোঝা যাচ্ছে প্রথম যে সেকশনটা রয়েছে এটা উপরে চলে আসে ভগ্নাংশের। 25 আউট অফ 160, তাহলে উপরে 25 হয়ে যাবে, নিচে হয়ে যাবে 160। ওকে, ঠিক এইরকম ভাবে এই প্রশ্নের উত্তর কি হবে? 75 আউট অফ 225, তাহলে 75 আউট অফ নিচে 225, এখান থেকে প্রশ্ন করতে হবে। 36 কেজি একই ইউনিট আছে কিনা দেখে নি। হ্যাঁ, এখানেও একই ইউনিট আছে। তাহলে 30 ইউনিট কেজি অফ, এখানে অফ মানে কিন্তু এর নয়। ঠিক আছে, এটা মাথায় রাখবে, এটা কিন্তু অফ মানে এর নয়। তাহলে 36 কেজি অফ 150 কেজি, তাহলে এক্ষেত্রে 36 কেজি আউট অফ 150 কেজির কথাটাই উল্লেখ করা হয়েছে। এরপর এখানেও কেজি রয়েছে, নিচেও কেজি রয়েছে, তার মানে ইউনিট যখন সেম রয়েছে তো ইউনিট ইউনিট কেটে যায়, এরপরে সংখ্যাগুলো ছোট হয়। এবার দেখো প্রত্যেকটা প্রশ্নকে পার্সেন্টেজে প্রকাশ করতে বলেছে আমাদের। তাহলে এই প্রশ্নটাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করতে হয়, তাহলে 100 দিয়ে গুণ করবো, বাইরে পার্সেন্টেজ লিখবো এবং এইভাবে আস্তে আস্তে ছোট করতে পারি আমরা। তাহলে এখানে দেখো, যদি আমি ছোট করতে চাই তাহলে 0 0 কাটছে। 4 দিয়ে যদি কাটি, 4 4 16, 4 দিয়ে তো কাটছে না, তাহলে 2 দিয়ে কাটলে 8 দুগুণে 16, আর 2 দিয়ে কাটলে 2 দুগুণে 5 দুগুণে 10, 25 5 125, 125/8 তাহলে এখান থেকে আমরা বলতে পারি 8 1 8, 5 8 40, 15 পূর্ণ 5-এর 8%। এইভাবে আমরা এই প্রশ্নের অ্যান্সারটা করতে পারি। প্রথম হয়ে গেছে, দ্বিতীয় হয়ে গেছে। এবার তৃতীয় নাম্বারটা যদি আমি দেখি, 75/225, আমি জানি 25 দিয়ে এটাকে কাটছে। 25 3 75, 25 না 25 নয় 225, কারণ হচ্ছে 25 4 25-এ 100 হয়, 4 4-এ 8, আর 25 বেশি আছে মানে 9, 3-এর 9, এটা কেটে গেল, তার মানে 1-এর 3। তাহলে আমি এখানে লেখা আছে 1-এর 3 ভগ্নাংশে আসলো। এটাকে যদি পার্সেন্টেজে প্রকাশ করতে হয়, আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি 1-এর 3 মানে কত পার্সেন্ট হয়? 33 পূর্ণ 1-এর 3%-এর সমান হয়। ঠিক আছে, তাহলে আগের ভিডিওতে দেখেছি আমরা। ক্লিয়ার? এবার পরের প্রশ্নটা 36/150 কে যদি আমি 100 দিয়ে গুণ করি, তাহলে এই জায়গাটাকে বাইরে পার্সেন্টেজ লিখে দিলাম। আর কেন পার্সেন্টেজ লিখছি? প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম পার্সেন্টেজ ইকুয়াল টু 1/100 হয়, যেখানে আমরা পার্সেন্টেজকে 1/100-এর সঙ্গে তুলনা করি। তো 100 যদি গুণ করি তাহলে পার্সেন্টেজ লিখে দিই, মানে 100 100 কেটে সংখ্যার কোনো পরিবর্তন থাকছে না। সেক্ষেত্রে যদি আমি 50 দিয়ে কাটি, তাহলে এখানে 3, এখানে 2, আর এইখানে 3 দিয়ে কাটবে, 3 12 36, তাহলে এখানে 12 2 24, তাহলে 24% আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে এইভাবে এই প্রশ্নগুলোর অ্যান্সার আমি পেলাম। পরের স্লাইডে চললাম। তাহলে পরের স্লাইডে যে জিনিসগুলো রয়েছে আবার একই জিনিস এবং একটু খুব ভালো রকম ভাবে দিয়েছে, যে what percent is 90 সেন্টিমিটার আউট অফ 4.5 মিটার। তো এখানে একটু লক্ষ্য করার ব্যাপার হচ্ছে, এখানে একটা সেন্টিমিটার আছে, আবার এখানে একটা মিটার আছে, আলাদা ইউনিট আছে। তার মানে এখানে এটা থেকে তুমি বুঝতেই পারছি যে 90 সেন্টিমিটার বাই 4.5 মিটারকে বলা হয়েছে। তাহলে এটাকে কিভাবে ডিল করব? না, আমি বলতে চাইছি মিটারকে যদি আমি
100 দিয়ে গুণ করে দিই মিটার ডেসিমিটার সেন্টিমিটার, তাহলে এটা সেন্টিমিটারে পরিবর্তন হয়ে যাবে। আর তাহলে তখন আমি সেন্টিমিটার সেন্টিমিটার কাটতে পারবো এবং 90 আউট অফ এই পয়েন্টকে 100 দিয়ে গুণ করলে 450 হয়ে যাবে এবং এটাকে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ লিখতে পারি। বলবে যে স্যার কি হলো, বারবার একবার 100 উঠাচ্ছেন, একবার 100 বসাচ্ছেন। চলো এটাকে একদম ধরে ধরে করে দিই জিনিসটাকে। কিভাবে না, এইখানে আমি এটা ভাবতে পারি, তাহলে এইটাকে গুণ করলে কত আসছে, যে 450 আসছে। আচ্ছা যদি বলেন না স্যার এটা আমি করবো না, 450ও করবো না, 4.5ই থাকবে। আচ্ছা 4.5 থাক, আর তাহলে আমরা এটাকে মিটিয়ে ফেলি। ঠিক আছে, 4.5 থাক, কোনো অসুবিধা নেই, 4.5 থাক ইন্টু 100, আর ইন্টু 100 দিয়ে পার্সেন্টেজ লিখতে হবে, তার মানে ইন্টু 100 তো করতেই হবে। ক্লিয়ার? তাহলে এইবার 45 যদি দশমিকটা উঠিয়ে দিই, তাহলে উপরে 10, তাহলে এই দশমিকটা উঠে গেছে, তাহলে 45 টু যা 90। ওকে, এই 100 কেটে গেল, তাহলে ইকুয়াল টু 20% কিন্তু আমরা ইজিলি বের করতে পারলাম। আচ্ছা, আর কিভাবে সম্ভব? আরো অনেকভাবে সম্ভব, সেগুলো আমরা আস্তে আস্তে আলোচনা করব যে কিভাবে এই প্রশ্নগুলো আরো অনেকভাবে সমাধান করা যায়। তো 60 লিটার আউট অফ 40 লিটার, তার মানে 60/40। আর এখানে তাহলে কাটলে ছোট করলে 3/2 হয়ে গেল। 20 দিয়ে যদি কাটি, 3 20 60, 20 দিয়ে 40, এবং এটাকে যদি 100 দিয়ে গুণ করে বাইরে পার্সেন্টেজ লিখি, যেহেতু আমাদের পার্সেন্টেজে বের করতে বলেছে, হোয়াট পার্সেন্ট ইজ বলে দিয়েছে পার্সেন্টেজে বের করতে, তার জন্যই আমাদের এখানে 3/2 মানে 300/2, মানে আমরা এটা বলতে পারবো 300/2। আচ্ছা কাটবে তো, তাহলে 150% হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। পরের বলেছে 800 শার্ট আউট অফ 120 1200 শার্টস, তার মানে 800/1200। তাহলে এখানে 2-3 হয়েই যাচ্ছে। এটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে 66.23% হয়। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এখানে আমরা 875/2 লিখতে যাচ্ছিলাম, কিন্তু ওই মুহূর্তে মাথায় আসলো যে এটা তো মিটার আছে আর এখানে তো কিলোমিটার আছে। তাহলে আমরা যদি এটাকে ঠিকঠাক কানেক্ট করতে হয়, তাহলে 875 মিটার বাই 2000 মিটার। ওকে, এইবার আমি এটাকে ক্যালকুলেশনের আন্ডারে 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজের আকারে নিয়ে আসতে পারবো, এবং এটাকে যদি নিয়ে আসি তাহলে কি দাঁড়ায় দেখে নি। এটা তো ছোট করা যায়, দুটো শূন্য তো কাটবে, কিন্তু এখানে আর ভাগ যাচ্ছে না। তো 2 দিয়ে কাটলে তো দশমিকে চলে আসবে, তো আসুক, কিছু কারণে দশমিকটাকে এক ঘর শূন্য সরিয়ে দেবো। 2 দিয়ে 4 দুগুণে 8, আর 3 দুগুণে 6, 7 দুগুণে 14.5, আর এখানে আবার ইন্টু 1/10 আছে, তাহলে ও হিসাবে এখানে 43.75% হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আশা করি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমরা শর্ট টেকনিকের কিছু প্রশ্ন করে ফেললাম যেগুলো এক্সামে খুব আসে। এবার আরো কিছু প্রশ্ন নিয়েছি যেগুলো এক্সামে খুব আসে। ঠিক আছে, যেরকম প্রশ্নগুলো কেমন থাকবে দেখো। বলেছে হোয়াট পার্সেন্ট ইজ নাম্বার 3 অফ নাম্বার 20, মানে 20 এর কত শতাংশ হলো 3, মানে 3 কত হলো 20 এর। তো যার বলবে, যার সাপেক্ষে বলবে সেটা নিচে বসে আছে, যার থেকে বলবে 20 থেকে 3 এর পার্সেন্টেজ বের করতে চাইছে, তাহলে নিচে 20 চলে আসবে। কেন না নিচেরটাকে 100% ধরা হয়, তাহলে 3 মানে কত হবে। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে স্যার এখানে 100% ইকুয়াল টু যদি 20 হয়, তাহলে কি বলতে পারি 10% ইকুয়াল টু 2। আচ্ছা, তাহলে 10% যদি 2 হয়, তাহলে 5% ইকুয়াল টু 1 হয়ে যাবে, এবং এটাকে যদি আমি যোগ করি তাহলে 3 ইকুয়াল টু 15% হয়ে যাবে। এভাবেও কাজ করা যায়। আর যদি বলি না স্যার এইভাবে আমরা করব না, আমরা ধরে ধরে করব, তাহলে ভগ্নাংশ তৈরি হয়ে গেল। এটা হয়ে গেল ফ্র্যাকশন, যে ফ্র্যাকশন আমরা রেডি করে ফেললাম, এবং এই ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে প্রকাশ করতে হলে ইন্টু 100%, এটাকে আমরা করলাম, এবং সেই অনুযায়ী 20 দিয়ে যদি কাটি, তাহলে 20 দিয়ে কাটলে কত দাঁড়াচ্ছে, 5 20 100, 3 5 15, তাহলে এখান থেকে 15% অ্যান্সার, অপশন সি উত্তর। ক্লিয়ার? এইভাবে আমরা এই প্রশ্নের অ্যান্সার গুলো করতে পারবো। ক্লিয়ার হয়েছে? এর পরের প্রশ্নটাকে দিয়ে আলোচনা করি। প্রশ্নটা ভালো করে পড়ার চেষ্টা করো, দেখো কি বলেছে। প্রশ্নটাতে বলছে যে রবি
মোট 400 নম্বরের মধ্যে 325 নম্বর পেয়েছে। ঠিক আছে, সে 400-র মধ্যে কত পেয়েছে? 325। তার মানে অপটিন 325। তোমরা যদি স্কুলে বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন পার্সেন্টেজ ক্যালকুলেশন হয়, তাহলে আমরা কত পেয়েছি টোটাল নাম্বারটা কিন্তু আমরা কত পেয়েছি সেটা উপরে রাখি। কেন রাখি এটা আজকে দেখিয়ে দিচ্ছি। আমরা প্রথমে আমাদের টোটাল নাম্বারটা উপরে রাখি এবং কতর মধ্যে পুরো নাম্বার কত সেটাকে নিচে রাখি। কেন হবে সেটা? এখানে দেখো, 30 মার্কস আউট অফ 400 মার্কস। তাহলে 325 নাম্বার 400-র মধ্যে কত সেটা জানতে চেয়েছে এবং সেটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে ইন্টু 100 এবং এটাকে পার্সেন্টেজ লেখা যায়। এবং এটা যদি আমি ছোট করে করি তাড়াতাড়ি, তাহলে 4 দিয়ে যদি 4টে 32, 4 একে 4, পূর্ণ 1-এ 4% অথবা 81 পূর্ণ 1-এ 4-কে আমরা 0.25 বলতে পারি, বা আমরা ক্যালকুলেশন করলেও সেটা অ্যান্সার বেরিয়ে যাবে এবং সেটা অপশন বি হয়ে গেল 81.25। তো এটাতে আর কিভাবে উপায়ে করা যায়? আরেকভাবে করা যায় যে পুরো নাম্বারটাকে আমরা 100% ধরে নিতে পারি 400। যদি 400 100% হয়, এখানে 300 নাম্বারটা আমার কাছে 325-এর কাছাকাছি নিয়ে আসতে হবে। তাহলে আমরা এটা ভাবতে পারি, আচ্ছা তাহলে 10% কত? 10% মানে 40। তাহলে 40-এর নামটা যদি পড়ি, বা 4 8 32, 8, তাহলে 80% ইকুয়াল টু 4 8 32, 320 হয়ে গেল। ঠিক আছে, তো এখান থেকে আরেকটা জিনিস এখান থেকে করা যায় যে 1% ইকুয়াল টু 4। ঠিক আছে, তাহলে আরো সঙ্গে এটা তো 80% আর এটা 81% যদি যোগ করা হয়, এই দুটো যোগ করলে 324-এর কাছাকাছি হয়েই যায়। আর এটা 25 আছে, অপশন একটাই আছে 0.25। 0.2 বের করা যায়। যদি বলি যে স্যার এটা একদম এক্স্যাক্টলি বের করতে পারেন কিনা, চলো দেখি এক্স্যাক্টলি বের করা যায় কিনা। যদি আমি বলি যে 100% ইকুয়াল টু 400, তাহলে 10% ইকুয়াল টু 40, তাহলে 80% ইকুয়াল টু 4 * 32, 320। খুব ভালো। আচ্ছা 10% থেকে যদি যাই, তাহলে 1% কত হয়ে গেল? 4। ওকে, আরো যদি একটু দশমিকটা আরো হয়, 0.1% ইকুয়াল টু 0.4 বলাই যায়, তাই না? তাহলে যদি আমি এটাকে আরেকটু ক্যালকুলেট করি, যে আমার তো এইখান থেকে এই জায়গা থেকে আমাদের কত বেরিয়ে গেল? 324। আর আমাদের আরো কত যোগ করতে হবে? 325 যেতে গেলে 1 যোগ করতে হবে। আচ্ছা 0.4 মানে 0.1% ইকুয়াল টু 0.4। 1 মানে এটাকে আড়াই দিয়ে গুণ করো, তাহলে ইন্টু 2.5 দিয়ে যদি গুণ করা হয়, তাহলে এটাও 2.5 দিয়ে যদি গুণ করা, আড়াই গুণ 4 আড়াই 10 হয়ে যায়, তাই না? তাহলে এখানে 1 চলে আসছে, আর এখানেও তাহলে আমাদের 25 চলে আসবে। 0.25 অবভিয়াসলি 0.25% চলে আসবে। দশমিক ক্যালকুলেশন করে দেখো, তাই আসবে। তাহলে 0.25 মানে আমি বুঝতে পারছি এটা হচ্ছে 0.25%। এভাবে ভাই করতে পারি। তো আমরা অপশন টেস্টও করতে পারি যে চলো এখানে 81 থেকে বেশি তো আছে। আর যদি মনে হয় জিনিসটা একটু ডিফিকাল্ট, তো এটাই আমরা করে ফেললাম। এটা এইভাবেও আমরা অ্যান্সার করতে পারি। ওকে, চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটাও আমরা বিভিন্নভাবে চেষ্টা করে দেখি যে কেমন ভাবে করা যায়। একটি কারখানায় মোট 150 জন শ্রমিক রয়েছে। খুব ভালো। একদিন 18 জন অনুপস্থিত ছিল, তো উপস্থিত শ্রমিকের শতকরা হার নির্ণয় করো। আচ্ছা, তার মানে আমরা এটা বুঝতে পারছি যে 150 জন সমান সমান 100%-এর সমান। ওকে, আমি জাস্ট লিখলাম, আমরা এইভাবে করছি না, জাস্ট লিখে রাখলাম। আচ্ছা, আমাদের নিয়ম অনুযায়ী 18 জন অনুপস্থিত মানে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট কতজন আছে? 18 জন। কতজনের মধ্যে? না 150 জনের মধ্যে। তাহলে কত পার্সেন্ট আছে সেটা বের করি। তাহলে অ্যাবসেন্ট পার্সেন্টেজ যদি বের করতে চাই, তাহলে ইনটু 100 বাইরে পার্সেন্টেজ লিখে ফেলছি, এবং সেইভাবে এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে 50 দিয়ে কাটলে 2, এটা 3, এটা যদি কাটি 6, 2 এ 12, তাহলে অ্যাবসেন্ট হচ্ছে 12%। তাহলে খুব সহজেই আমরা বলতে পারি, তাহলে প্রেজেন্ট ইকুয়াল টু 100 মাইনাস 12 ইকুয়াল টু 88%। তাহলে এখান থেকে আমরা অ্যান্সার বের করি। খুব সহজেই কিন্তু এই অ্যান্সারটা আমরা বের করে ফেললাম। ক্লিয়ার? কিন্তু এই জায়গাটাও বারবার বোঝার জিনিস, যে কোনো সংখ্যা সম্পূর্ণ জিনিস কিন্তু 100%-এর সমান হয়। ঠিক আছে, এটা বুঝতেই তোমাদের সুবিধাটা হবে যে 100 থেকে কেন বিয়োগ করলাম।
ক্লিয়ার হয়েছে? তাহলে আশা করি এটা অ্যান্সার তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো। তুমি যদি মনে করো যে স্যার আমি আলাদা করে বের করতে পারি যে অ্যাবসেন্ট যদি 18 জন হয়, তাহলে প্রেজেন্ট প্রেজেন্ট কি 150 মাইনাস 18 বের করা যায়? বলবো যে হ্যাঁ যায়। তাহলে এখানে আমি 132 বের করা যায়। তার মানে আমার অ্যান্সার বের করতে গেলে এটাই 132 আউট অফ 150 ইন্টু 100, এটা প্রেজেন্টের পার্সেন্টেজ বের করে দিব আমরা ডাইরেক্টলি। এটা প্রেজেন্টের পার্সেন্টেজ বের করছি। তাহলে এখান থেকে আমি যদি ছোট করি, তাহলে এখানে আমাদের 3, এখানে আসছে 2, আর এখানে 3 দিয়ে কাটলে 3 4 12, 3 4 12, তার মানে 88%। এখান থেকেও বেরোচ্ছে, করা যায়। মানে এটা অ্যাবসেন্ট যদি 18 জন হয়, তাহলে প্রেজেন্ট 132 জন হবে, এইভাবে করা যায়। ক্লিয়ার? খুব ভালো। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন আমাদের কি বলেছে, কুরলা অ্যান্ড বিড়লা, দুজন ভাই বন্ধু, কেউ একজন হবে, হয়তো কোনো সম্পর্কীয় হতে পারে। তো কুরলা আর বিড়লা সম্পর্কে কি দেওয়া আছে সেটা দেখি। কুরলা মোট 600 নম্বরের মধ্যে 480 নম্বর পেয়েছে এবং বিড়লা মোট 800 নম্বরের মধ্যে 360 নম্বর পেয়েছে। চলো তাহলে দুভাগে ভাগ করে দিই। তাহলে একটা কাজ করি, কুরলা কি কাজ করেছে, কুরলার মোট নাম্বার, তাহলে এর পার্সেন্টেজ বের করি। সে 480 নাম্বার পেয়েছে কত নাম্বারের মধ্যে? 600 নাম্বারের মধ্যে। ওকে। আর বিড়লা কি করেছে, সে 560 নাম্বার পেয়েছে কত নাম্বারের মধ্যে? না 800 নাম্বারের মধ্যে। দেখো, দেখতে তো মনে হচ্ছে আরে বিড়লা তো বেশি নাম্বার পেয়েছে, তাহলে তো বলেছে যে কার ফলাফল বেশি ভালো, তো মনে হবে যেন বিড়লার ফলাফল বেশি ভালো। বাট আমরা এটা ভুলে যাচ্ছি যে 800-র মধ্যে সে 560 পেয়েছে, 600-র মধ্যে 480 পেয়েছে। এইভাবে বিচার করা যায় না, পার্সেন্টেজে বিচার করতে হবে। কিভাবে বিচার করবো? পার্সেন্টেজে। কিভাবে না, এটাকে 100 দিয়ে গুণ করে যদি আমরা পার্সেন্টেজে নিয়ে চলে আসি, ঠিক আছে, তাহলে দেখতে হবে যে কতটা ছোট করা যাচ্ছে। তো 0 0 কেটে গেল, তাহলে 6 দিয়ে 6 8 48, তাহলে এখানে 80 হয়ে গেল। তাহলে ইকুয়াল টু 80% এর সমান হলো। তাহলে কুরলা সে 80% নাম্বার পেয়েছে, এটা ভাবতে পারি। বিড়লার ক্ষেত্রেও তাই 100 দিয়ে গুণ করে আমরা যদি পার্সেন্টেজে নিয়ে চলে আসি বিড়লার নাম্বারকে, তাহলে এটাও 2 0 2 0 কাটলো, আর এদিকে 8 দিয়ে 7 8 56, 70% আসছে। তাহলে দেখো, এখানে বোঝাই যাচ্ছে কে বেশি ভালো। বোঝাই যাচ্ছে না? খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে একজন 80% পেয়েছে, একজন 70% পেয়েছে। তাহলে অবভিয়াসলি কুরলা খুব ভালো রেজাল্ট করেছে। কার ফলাফল বেশি ভালো? না কুরলার ফলাফল বেশি ভালো। এটা তোমাকে বুঝে নিতে হবে। এটা পার্সেন্টেজের আকারে আমরা বুঝলাম। তুমি যদি বলো যে স্যার আমরা যদি দশমিকে নিয়ে আসি, সময় বেশি লাগবে, এটাতে একটু কম সময়ে হয়ে যাবে। ক্লিয়ার? চলো, এখানে আরো একভাবে করা যায়। যদি আমি এখানে 600-কে 100%-এর সমান ধরি, তাহলে 10% ইকুয়াল টু 60। তো আমাকে 480-তে যেতে হবে, মানে 6-এর নামটা বলে 48, 6 8 48, মানে এখানে 80% ইকুয়াল টু 480 ইজিলি বের করা যাচ্ছে। ঠিক একই রকম ভাবে 1% মানে যদি 80, 1% 8 হয়, বা 7 8 56 70% ইজিলি বেরিয়ে যাচ্ছে, 0 0 যদি কেটে দিই, তাহলে এইভাবেও করা যায়। ঠিক আছে? তাহলে আমরা কিন্তু সব দিকই বিচার করে নিচ্ছি, বিভিন্ন রকম ভাবে শিখে যাচ্ছি প্রত্যেকবার, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে। ক্লিয়ার? আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুব এনজয় করছো, এই ক্লাসগুলোকেও খুব এনজয় করছো। ওকে, চলো পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন 5 নাম্বার প্রশ্ন কি বলেছে, মানু মোট 450 নম্বরের মধ্যে 384 নম্বর পেয়েছে। আচ্ছা, তাহলে যদি 450-এর মধ্যে 384 পাই, তো 384 বাই 450, তো এটা কি পার্সেন্টেজে বের করা যাবে? সে কত শতাংশ নাম্বার পেয়েছে পার্সেন্টেজে চেয়েছে, তাহলে ইন্টু 100% করে দাও, ইন্টু 100% করে দাও। তো এখান থেকে অ্যান্সার আমরা তো ছোট ছোট করে নিয়ে বের করতেই পারি। এখানে 3 8 4 12, 3 45, 9 দিয়ে যাবে? 9 দিয়ে তো যাবে না, মানে এটা তো 3 দিয়ে গেলে 3 15 45, আর 3 দিয়ে করলে 3 1 3, 3 2 6, 3 1 24। তাহলে এবার আর 3 দিয়ে ভাগ যাচ্ছে না। 5 দিয়ে গেলে 3 5 15, 5 2 10। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু 128 2 দিয়ে করলে 256 বাই
3% হিসাবে ভাবছি। তাহলে 3 8 24 আর 16, 3 5 15, আর 1 পড়ে থাকছে 1/3%। তাহলে আমাদের অপশন বি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এইভাবে ইজিলি করে নিতে পারি। ঠিক আছে, তাহলে 85.13%, এটা একটু মাথায় রেখো। ক্লিয়ার? সহজ প্রশ্ন ছিল, তো এইভাবে আমরা ডিল করে নিলাম। পরের প্রশ্ন, ভালো প্রশ্ন। দেখো কি বলেছে, একটি নির্বাচনে মোট 6000 জন যোগ্য ভোটারের মধ্যে 42,000 জন ভোট দিয়েছেন। আচ্ছা, যোগ্য ভোটার তার মানে 60,000 জন যোগ্য ভোটার, তাহলে এটা টোটাল 60,000, এটা 100%-এর সমান হয়, এটা মাথায় রাখতে হবে। তো সে ভোট পড়েছে, কাস্ট দেয়ার ভোট, ভোট পড়েছে কতগুলো, কাস্ট হয়েছে, কাস্ট দেয়ার ভোট, কাস্ট ভোট হয়েছে 42,000। তো আমাদের প্রশ্ন করেছে যে ভোটদানের শতকরা কত ভোট নির্ণয় করবে। তো ভোটদানের শতকরা হার নির্ণয় করেন, তাহলে সে 42,000 ভোট পড়েছে কত ভোটের মধ্যে, না 60,000 ভোটের মধ্যে। তো এটাকে ছোট করো আগে। এটাকে যদি আমি একটু ছোট করি, তাহলে 3টে শূন্য 3টে শূন্য কেটে দিলাম। আর কত দিয়ে কাটবে, 2 দিয়ে কাটবো, 30, 2 দিয়ে কাটলে 21। ঠিক আছে, 3 দিয়েও কাটবে, 3 10 30, 3 দিয়ে কাটলে 7। তাহলে আমরা 7/10 পেলাম। এবং এখানে আমাকে উল্লেখ করেছে যে তাহলে শতকরা হারে প্রকাশ করো। তাহলে 7/10 মানে 70%-এর সমান হয়, বা এটাকে 100 দিয়ে গুণ করলাম, বাইরে পার্সেন্টেজ লিখলাম। তাহলে এখানে আমরা শূন্য শূন্য কেটে 70% অ্যান্সার করতে পারি। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা এই প্রশ্নের উত্তরগুলো পেতে পারি। বোঝা গেছে? চলো পরের প্রশ্নে যাই। 7 নাম্বার প্রশ্ন। 7 নাম্বার প্রশ্নটাকে বলছে, একটি পাত্রে 42 লিটার দুধ রয়েছে। খুব ভালো, 42 লিটার দুধ রয়েছে, ঠিক আছে। লিকেজের কারণে 720 লিটার দুধ নষ্ট হয়ে গেছে। তার মানে টোটাল পাত্রে কতটা ছিল, 24 লিটার। ওকে, 24 লিটার দুধ রয়েছে। এবার সে ওয়েস্ট হয়েছে, নষ্ট হয়ে গেছে, ওয়েস্ট কত হচ্ছে, 720 মিলিলিটার। ও, লিটার তো নেই এখানে, মিলিলিটার বলেছে। তাহলে বর্তমানে পাত্রে কত শতাংশ দুধ অবশিষ্ট রয়েছে, এটা পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, কতটা রয়েছে। তো আমি বের করতে পারি, চলো যদি আমি এটাকে 100% ধরি, তাহলে এইটা কত পার্সেন্ট, তাহলে এটা কত পার্সেন্ট, না 720 ভাগ 24। হ্যাঁ, এটা তো হচ্ছে না, এটা তো লিটারে আছে, এটা তো মিলিলিটারে আছে। তাহলে লিটারকে মিলিলিটারে যদি করতে হয়, তাহলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে ইনটু 1000 করার পর এটা মিলিলিটার হয়ে গেল। ঠিক আছে, কারণ আমরা জানি যদি লিটারকে এখানে রাখো, ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, আর উপরে ডেকালিটার, হেক্টোলিটার, আর লিটার, কিলোলিটার, কিলোলিটার। তাহলে এবার এই জায়গাটা যদি লক্ষ্য করো তোমাদের, তো তাহলে এখান থেকে মিলিলিটারে যেতে গেলে আমাদের তাহলে 1000 দিয়ে গুণ করতে হচ্ছে, 1 2 3 3টে 10, মানে 1000 দিয়ে গুণ করতে হচ্ছে, তার জন্য আমি 1000 দিয়ে গুণ করলাম। তাহলে এবার মিলিলিটার মিলিলিটার কেটে গেল, তার মানে এবার সংখ্যাটা কি এসে দাঁড়ালো, না 720/24, 3টে শূন্য। ঠিক আছে, এবার এটাকে আমরা কি করতে চাইছি, এবার এইটাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করতে চাইছি। তাহলে ইনটু 100 বাইরে পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে এইবার যদি আমি এটাকে করি, তাহলে 3টে শূন্য তো কেটেই গেল, দুটো এই দুটোর সঙ্গে কেটে গেল। তাহলে 24 3 3 24, 48 3 14, আচ্ছা যদি 24 না মনে হয় তো 12 দিয়ে করে, 12 দুগুণে 24, 6 12 72। এবার 2 যদি কাটি, তাহলে 3 চলে আসছে, তাহলে 3% হয়ে গেল। তাহলে নষ্ট হয়েছে, ওয়েস্টেজ হয়েছে কতগুলো, 3%। তাহলে কতগুলো আছে, রিমেনিং পজিশন কতগুলো, রিমেনিং পজিশনে কতগুলো রয়েছে, তাহলে তাহলে এটা 100 থেকে 3% বাদ দিয়ে দাও, 97% হয়ে যাবে আমাদের এটার অ্যান্সার। ঠিক আছে, তাহলে 97% এটা অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আমরা ইজিলি করতে পারি। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরে গেছো। এটা যদি 100% হয়, তাহলে এটা 3% এর সমান হলো। তাহলে অবশিষ্ট কত থাকবে, 100 - 3
মানে 97%, এবং সেখানে অ্যান্সার অপশন বি। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাই। পরের প্রশ্নটা দেখো কি বলেছে। একটি পণ্যের মূল্য 16 টাকা 50 পয়সা থেকে বেড়ে 41 টাকা 25 পয়সা হয়েছে। আচ্ছা, টাকা বেড়েছে, তার মানে আগে এবং বর্তমান। আগে কত ছিল কোনো কিছুর দাম, কোনো পণ্য, কোনো আইটেম দাম কত ছিল? 16 টাকা 50 পয়সা, সেখান থেকে বর্তমানে হয়েছে 41 টাকা 25 পয়সা। খুব ভালো। প্রশ্ন বলেছে মূল্য কত শতাংশ বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ বোঝাই যাচ্ছে, বেড়েছে। কতটা বেড়েছে? চলো, বেড়েছে কতটা না, 41.25 থেকে আমি 16.50 বিয়োগ করব। তো বিয়োগ যদি করি মানে পার্থক্য দেখতে হবে। পার্থক্য যদি দেখতে যাই, তাহলে এবার এখানে বিয়োগ করি দেখি কত আসছে। এখানে 5, এখানে 2, মানে 12 থেকে 5 বাদ দিলে 7, 6 জায়গায় 7 হয়ে গেল। 11 থেকে 7 বাদ দিলে 4, আর এখানে 1 হয়ে গেল 24.75। এবার বলেছে যে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টেজে চেয়েছে। ও আচ্ছা, বৃদ্ধি পেয়েছে এতটা, এত টাকা বৃদ্ধি পেয়েছে, আমি বুঝতে পেরেছি। কিন্তু এই বৃদ্ধি, ঠিক আছে, কিন্তু এই যে এত টাকা বৃদ্ধি পেয়েছে, কত টাকার উপরে পেয়েছে না, 16.50 টাকার উপরে পেয়েছে। আচ্ছা, তাহলে যার থেকে বাড়বে বা কমবে, যার থেকে হবে সেটা নিচে। তাহলে এই হিসেব অনুযায়ী 24.75 এটা টাকা বেড়েছে। আর কত টাকার উপর না, 16 টাকা 50 পয়সা আগে ছিল, এই টাকার উপরে এটা বেড়েছে। তাহলে প্রফিট পার্সেন্টেজ যদি আমি বলি কত টাকা ইনক্রিজ হয়েছে, বা ইনক্রিজ পার্সেন্টেজ আমি যদি বলি কত টাকা বেড়েছে, বা ইনক্রিজ পার্সেন্টেজ যদি বলি ইনটু 100 করে পার্সেন্টেজে আমি কভার করে দিতে পারি। এবং এইটা যদি কভার করে দিই, দশমিক দশমিক তুলে দিলাম। এবার ধরে নাও যদি আমি ছোট করি, 0 0 কেটে গেল, 5 দিয়ে কাটলে কত আসবে, 3 5 15, 3 5 15, আর 5 দিয়ে কাটলে এখানে 4 5 20, 5 নং 45, আর 5 5 25। ঠিক আছে, 33 এটাও মনে হয় যাবে। 3 দিয়ে এটা 11 দিয়েও যাবে, 33 দিয়েই চলে যাবে। যাও, 11 দিয়ে কাটলে এখানে 3, 11 দিয়ে কাটলে 4 11 44, 5 11 55, 3 দিয়ে কাটলে 3 1 3, 3 5 15, 3 15 45, তার মানে হয়ে গেল 150%। কারণ এখানে 15, এই জায়গাটায় 15, আর এখানে 10, তার মানে 150% অ্যান্সার। তাহলে এইভাবে আমরা এই প্রশ্নগুলোর উত্তর বের করতে পারি। ক্লিয়ার? ঠিক আছে, এইভাবে কিন্তু ইজিলি বের করা যায়। মানে এখানে অনেক ভাবে করা যায়, যে যদি 16.50 কে 100% ধরি, তাহলে দেখো 50% কত হয়ে যাবে, 8.25। ওকে, আর আমাকে বের করতে হচ্ছে 24.75 বের করতে হচ্ছে। তোমরা যদি এটাকে শর্ট টেকনিকে অ্যাপ্লাই করতে না, এটা যদি যোগ করে দিতে, দেখো এই দুটো যোগফল এটা বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা 150%-এর সমান। এইভাবেও কিন্তু অ্যান্সার করা যেত। ক্লিয়ার? দেখো অনেক অনেক ভাবে করা যায়। যখন তুমি খুব ভালো মতো বুঝে যাবে পার্সেন্টেজটাকে, তাহলে একটা প্রশ্ন তুমি অনেক নিয়মে করতে পারবে। ঠিক আছে, একটি রাশিকে অন্য রাশির শতকরায় প্রকাশ করা তো খুবই তোমাদের কাছে জল ভাত হয়ে যাবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন যেটা আমাদেরকে বলেছে, একটি নির্দিষ্ট পণ্যের আবগারি শুল্ক, আবগারি মানে এক্সাইজ ডিউটি। আমাদের এক্সাইজের এক্সাম হয়, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এক্সাইজ ইন্সপেক্টর হয়। ঠিক আছে, তো যাই হোক, কিছুদিন তো হয়নি, তো এবার আশা করি রেগুলার হবে। তো একটি নির্দিষ্ট পণ্যের আবগারি শুল্ক, সেই এক্সাইজ ডিউটিটা, এক্সাইজ ডিউটিটা কত নিয়েছে, 5220 টাকা থেকে কমে 3480 টাকা হয়েছে। মানে আগে তার এক্সাইজ ডিউটি ছিল হচ্ছে 5220 টাকা, আর বর্তমানে এখন হয়েছে হচ্ছে
এখন হয়েছে হচ্ছে 3480 টাকা, এটাই তো বলেছে। ওকে, আবগারি শুল্ক কত শতাংশ হ্রাস পেয়েছে এটাই জিজ্ঞেস করেছে। আচ্ছা, কমেছে তো বুঝতে পারছি, প্রশ্নটা হচ্ছে কমেছে, হ্রাস তো পেয়েছে, হ্রাস তো পেয়েছে, কিন্তু কত শতাংশ পেয়েছে? আচ্ছা, শতাংশে দেখতে চাইছি তো, আগে দেখি ভগ্নাংশে কত পেয়েছে। না 3480 কার থেকে বিয়োগ করব, না 5220 থেকে বিয়োগ হবে। তো 5220 থেকে 3480 বিয়োগ করো মানে ডিফারেন্সটা দেখতে হবে, হ্রাস পেয়েছে ডিফারেন্স। তো শূন্য শূন্য এখানে শূন্য হয়ে গেল, 12 থেকে 8 মানে 4, 4 একে 5, 5 7 12, 3 একে 4, 1740। আচ্ছা, 1740 হ্রাস পেয়েছে, 1740 কি হ্রাস পেয়েছে, 1740 কত থেকে? 5220 থেকে। তাহলে কত পার্সেন্ট কমবে চলো দেখি, তাহলে 1740 বাই 5220, আর এটাকে পার্সেন্টেজে প্রকাশ করব ইন্টু 100%। তো পার্সেন্টেজটা এখন কিছু হাত দেবে না, আমি আগে এইখানে ভ্যালুটাকে কমানোর চেষ্টা করি। আচ্ছা, এখানে 1700 যদি আমি 17 ঘরে নামতে জানি, মানে 170 যদি ভাবি 174 কে, তাহলে 3 17 51, তাহলে মোটামুটি মনে হচ্ছে যে আরে কাছাকাছি আছে মনে হয়। দেখি তো একবার গুণ করে, 174 কে 3 দিয়ে গুণ করে দেখি, দেখি মেলে কিনা। 3 4 12 2 হাতে থাকলো 1, 3 7 21, 1 22, 2 হাতে থাকলো 2, 3 1 3 আর 2 5, 522 আরে মিলে গেল তো। তাহলে এটাকে পুরোপুরি যদি কেটে দিই তাহলে এটা 3 দিয়ে কাটবে, আর 3/100/3 পার্সেন্টেজ, মানে তোমাদের আর বলতে হবে না, এটা 33.1/3 হবে। ক্লিয়ার? এটা তো আমরা জেনে এসেছি। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা দেখতে দেখতে 9টা প্রশ্ন করে ফেললাম। ওকে, পরের প্রশ্ন চলে আসি, 10 নম্বর প্রশ্ন। সেটা কি আছে দেখে নিই। প্রশ্নটা বলেছে একটি কারখানাতে মোট 6450 টন কয়লা উৎপাদিত হয়েছে। ওকে, উত্তোলনের সময় 645 টন, কেন দেখো না একটু রাশিগুলো দেখো তো, এই রাশিগুলো একটু খুব লিঙ্ক করা লাগছে না? এইটাকে যদি এইটা আর এটা, এটা খুব সহজ হয়ে গেল না, যে 66450 এটা যদি 100%-এর সমান হয়, তাহলে তো 10% ইকুয়াল টু একটা শূন্য একটা শূন্য কেটে 645 হয়ে যায়। তাহলে এটা যদি 100% হয়, তাহলে এটা তো 10%। আচ্ছা, তাহলে বলেছে 10% নষ্ট হয়েছে। তো মোট উৎপাদনে কত শতাংশ নিট কয়লা উত্তোলন করা হলো? তো এইটা 100 থেকে 10 বাদ 90। এবার বলো, পরীক্ষায় প্রশ্নগুলো কেন মুখে মুখে হয়ে যায়? এগুলো তো পুরো মুখে মুখে অ্যান্সার, কিন্তু এটা প্রশ্ন আসতেই পারে, এত বড় প্রশ্ন অ্যান্সার মুখে মুখে। তোমরাই করলে 100% থেকে 10% নষ্ট হয়ে গেছে, তাহলে থাকছে কত পড়ে? 90%। বুঝতে পারলে? এইভাবে আমরা অঙ্কগুলো করছি এবং তোমরা শিখেও যাচ্ছ দেখে দেখে। ঠিক আছে, প্রশ্নটা দেখো, 11 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ক্রিকেট দল মোট 24টি ম্যাচ খেলেছে। আচ্ছা, মোট খেলেছে 24টি ম্যাচ, তাহলে 24টি ম্যাচ মোট খেলেছে। ওকে, এটা মোট। তো 24টি ম্যাচ সে মোট খেলেছে। এবার বলা হয়েছে দলটি 9টি ম্যাচ জিতেছে। আচ্ছা, জিতেছে, জিতেছে সে কটি? 9টি ম্যাচ। ওকে, 12টি ম্যাচ, আচ্ছা 3টি ম্যাচ হেরে গেছে। আচ্ছা, হেরেছে হচ্ছে 3টি। ওকে, আর বলেছে ড্র হয়েছে হচ্ছে, ড্র হয়েছে কতগুলো? 12টি। বোঝো ভালো করে। এই ম্যাচগুলো থেকে 3টে ভাগে আমরা ভাগ করলাম। ঠিক আছে, এবং এই 3টে ভাগকে বিভিন্ন রকম ভাবে দেখানো হয়েছে। যদি বলা হতো, আমাকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে দলটি মোট কতটা, দলটি মোট ম্যাচের সংখ্যা কত শতাংশ হেরেছে, হেরেছে বলতে 3টি হেরেছে। কতটা ম্যাচের মধ্যে? মোট কত? 24টি, 24টির মধ্যে 3টি হেরেছে। 3/24, এটাকে যদি ছোট করা হয় 1/8, 1/8কে 100 দিয়ে গুণ করো, মানে 1/8 ইন্টু 100, তারপরে পার্সেন্টেজ, তাহলে এইটা 12.5%। এমনিতেও আমরা মুখে মুখে তো জানি যে 1/8 মানে 12.5%। ঠিক আছে, এগুলো শিখিয়ে দিয়েছি। ঠিক একই রকম উপায়ে যদি আমি দেখি, তাহলে অ্যান্সার তো আমাদের হয়ে গেছে, অ্যান্সার আমাদের অপশন বি হয়ে গেছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে, চলো যদি জিতেছে জিজ্ঞাসা করতো তাহলে কি হতো, তাহলে 9/24 হতো। 9/24 যদি 3 দিয়ে কাটি, 3 একে 3, 3 আটে 24, 3 এর 8, 3 এর 8 মানে 37.5%। ঠিক আছে, ড্র কতগুলো করেছে না 12/24। 12/24 মানে হাফ, হাফ মানে 50%। তাহলে এইভাবে যদি আলাদা কিছু প্রশ্ন অ্যান্সার জিজ্ঞাসা করতো, কোশ্চেন থাকতো, তাহলে আমরা এইভাবে অ্যান্সার করতে পারতাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের প্রশ্নে যাই, এবং এটা আজকের ক্লাসের শেষ অঙ্ক। ঠিক আছে, তো দেখো প্রশ্নটা কি বলেছে একটু লক্ষ্য করো। একটি নির্দিষ্ট মাসে একটি হোস্টেলের মোট 50,000 বাজেটের মধ্যে খাদ্য সামগ্র জন্য 10,000 বরাদ্দ হয়েছে। আচ্ছা, তাহলে মোট মোট হচ্ছে কত টাকা, 50,000 টাকা তার বরাদ্দ করতে হবে, এবং সেখান থেকে খাদ্যতে কত টাকা এসেছে, 2,000 টাকা না 10,000 টাকা বরাদ্দ হয়েছে। ঠিক আছে, খাদ্যে কত টাকা হয়েছে, 10,000 টাকা বরাদ্দ হয়েছে। ওকে, 10,000 টাকা 10,000 টাকা বরাদ্দ হয়েছে। এবার বলেছে আবার এর মধ্যে, ও আচ্ছা আবার 10,000-এর মধ্যে, আচ্ছা 10,000-এর মধ্যে আবার একটা ভাগ কি করে দিয়েছে, ফলে। আচ্ছা, ফলে ফলে কত টাকা গেছে না 2,000 টাকা আছে, 2,000 টাকা ফলে গেছে। তো প্রশ্নটা হচ্ছে যে মোট বাজেটের কত শতাংশ শুধুমাত্র ফলের জন্য। আচ্ছা, ফলের জন্য কত, 2,000 টাকা। মোট বাজেট কত না 50,000 টাকা। কত পার্সেন্ট হলো, ইন্টু 100 করে নাও। তাহলে ইন্টু 100 করলে কত দাঁড়াচ্ছে না, 3টে শূন্য 3টে শূন্য কেটে গেল, 50 দিয়ে এটা কাটলে 2, তাহলে আমাদের 4% হয়ে গেল। দেখো এটা অনেক ভাবে অ্যান্সার করা যায়, এখানে তো 4% অ্যান্সার হয়ে গেল। এটা এইভাবেও করা যায় যে এটা যদি 100%-এর 100%-এর সমান হয়, তাই তো 100%-এর সমান হয়, তাহলে 10% ইকুয়াল টু 5,000, তাই না? 50,000 থেকে একটা শূন্য কমে গেল, আর 1% মানে হচ্ছে 500। আমার কত লিখেছে, 2,000। 2,000 যেতে গেলে একে 4 দিয়ে গুণ করো, এটাকে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে 2,000 ইকুয়াল টু 4% হয়ে গেল অ্যান্সার। এখান থেকেও অ্যান্সার চলে আসলো। ঠিক আছে, আশা করি কোশ্চেনগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো তোমরা। পার্সেন্টেজের এই 4 নম্বর টাইপটাও তোমরা ঠিক ভালো মতো করে গুছিয়ে বুঝতে পেরে গেছো আশা করি। যারা যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হওনি, হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কম্পিটিটিভ স্টাডি গাইড বলে হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলোতে জয়েন হয়ে যাবে। টেলিগ্রামেও কম্পিটিটিভ স্টাডি গাইড রয়েছে, সেগুলোতে জয়েন হয়ে যাবে। আর আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করে নিও যারা যারা এখন জাস্ট ক্লাসটা দেখলে। আর যদি মনে হয় এটা কোথাও শেয়ার করলে খুব ভালো হবে, তো শেয়ারটা করো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে কিছু জানাবে। অবশ্যই লাইকটা তো মাস্ট, এবং যদি তোমরা কমেন্ট করে কিছু বলো যে আরো ভালো কিছু বা আরো কোনো কিছু শিখলে ভালো হবে, তোমাদের কোন পার্টটা নিয়ে আসবো। পার্সেন্টেজ আমাদের 4 নম্বর পার্ট হয়ে গেল, আরো পার্ট আসবে। পার্সেন্টেজের পর তোমরা কি চাইছো, কোন চ্যাপ্টার চাইছো ম্যাথামেটিক্সের সেটাও বলবে। ঠিক আছে, ম্যাথামেটিক্স ছাড়া তোমরা আর কি কি চাইছো, রিজনিং চাইছো, ইংলিশ চাইছো, জিকে চাইছো, সবকিছুই আমাকে জানাবে। এবং আমরা তোমাদের মতো, এবং আমরা মনে রাখবে আমাদের জন্যই, মানে আপনাদের জন্য, মানে তোমাদের জন্যই আমরা রয়েছি, এটা কিন্তু ধরেই আমরা এগোচ্ছি। তোমরা যদি এই চ্যানেলটাকে গ্রো করতে চাও, তো তোমাদের জন্যই সম্ভব। তোমরা যদি চাও এই চ্যানেলটা গ্রো হয়ে যাবে, এই চ্যানেলে আরো কিছু আসতে পারবে। তোমরা যদি চাও এই চ্যানেল থেকেও অনেক কিছু শিখতে পারবে। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করি। সকলকে ধন্যবাদ।